ইরানে কয়েক সপ্তাহব্যাপী সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই অভিযান শুরু হতে পারে এমন তথ্য দিয়েছে মার্কিন কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী ও সেনা মোতায়েনের মধ্যেই কূটনৈতিক আলোচনায় নতুন চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি আগের যে কোনো সংঘাতের চেয়ে গুরুতর রূপ নিতে পারে বলে আশঙ্কা অনেকের। ওয়াশিংটনের কূটনৈতিক ও সামরিক চাপের সামনে মাথা নত না করার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের। ইরানের সাম্প্রতিক আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে ট্রাম্পের দাবির যথাযথ প্রমাণ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এদিকে ইরানে হামলার হুমকির মধ্যে পর্তুগালে সামরিক বিমান মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলা ঠেকাতে প্রস্তুত বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে দুই ইউক্রেনীয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একই সঙ্গে ওডেসা ও সুমি অঞ্চলে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। এতে নারী শিশু সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানে হামলার দাবি করেছে ইউক্রেন। যুদ্ধে ইউক্রেন কখনোই পরাজিত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর্কটিক অঞ্চলে ন্যাটো স্থায়ী উপস্থিতির দাবি তুলেছে ডেনমার্ক। জার্মানির মিউনিখে ৬২তম নিরাপত্তা সম্মেলনে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, দ্বীপটি এখন কূটনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই মিত্র দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে নিরাপত্তা জোরদারের পরিকল্পনার কথা জানান তিনি। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে দর কষাকষি চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ইসলামাবাদের শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার জবাব দিতে আফগানিস্তানের ২টি প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী শিশু সহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে দাবি কাবুলের। হামলার পর পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে জরুরি বৈঠক করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে পাকিস্তান সেনাবাহিনীর দাবি, আফগানিস্তানে আশ্রয় নেয়া তেহরিকি তালেবানের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুপরিকল্পিত অভিযান চালিয়েছে তারা। সিরিয়ায় ক্ষমতার পালাবদলের পর নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে জঙ্গি গোষ্ঠী আইএস। আহমেদ আল শারা নেতৃত্বাধীন সরকারকে হটাতে লড়াইয়ের ডাক দিয়েছে সংগঠনটি। আইএসের নতুন এক অডিও বার্তায় সিরিয়াকে তাদের অভিযানের মূল কেন্দ্রবিন্দু হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের সন্ত্রাসবাদ বিরোধী দপ্তরের এক সাম্প্রতিক প্রতিবেদন বলছে, শারা এবং তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের ওপর এ পর্যন্ত 5 বার প্রাণঘাতী হামলার চেষ্টা চালিয়েছে আইএস।